বরগুনার কংগ্রেস প্রার্থী অমিত কালোয়ারের বাড়িতে এবং মনোনয়নপত্র দাখিল করার পর তার কাছে আমরা এই প্রথম এলাম। এবং আপনারা জানেন যে বরখোলাতে এবার যে লড়াইটা হচ্ছে একটা অভূতপূর্ব লড়াই হচ্ছে। এবং এখানে বরখোলা যদিও একটা সাংঘাতিকভাবে হিন্দু ঘনিষ্ঠ একটা আসন, কিন্তু এখানে এবার কংগ্রেস একটা লড়াই দিতে যাচ্ছে, এটা মূলত অমিত কালোয়ারের কল্যাণে। এবং ডক্টর অমিত কালোয়ারকে ছিলেন শহরের একজন লব্ধ প্রতিষ্ঠিত ডাক্তার, এবং আমরা দেখেছি যে তিনি বিভিন্ন জনসেবার সঙ্গে জড়িত এবং মেডিকেল ক্যাম্প করে গরিব মানুষকে সহায়তা নিয়ে এগিয়ে আসেন। তো আজকে আমরা এই যে বরখোলার যে প্রার্থিত্ব যে ব্যাপারটা আসছে, আপনি এখানে কংগ্রেস প্রার্থী হিসাবে আপনি মনোনয়নপত্র দাখিল করেছেন, আপনি কতটুকু সফল হবেন? নমস্কার। প্রথমেই বলতে চাই যে আজকে কংগ্রেস দলে যোগদান করার পর থেকে যেভাবে আমি জনসমর্থন পাচ্ছি এজ এ ডাক্তার হিসাবে, এজ এ সমাজসেবী হিসাবে, তো এটা মানে কল্পনার বাইরে। আমিও যতটুকু এক্সপেক্ট করিনি এর থেকে বেশি সাপোর্ট পাচ্ছি সর্বধর্মের জনগণের কাছ থেকে, সব জাতির মানুষের কাছ থেকে, সব বর্ণের লোকজন থেকে, সবাই থেকে একটা সাপোর্ট আছে। এজ এ ডাক্তার হিসাবে না, এজ এ সমাজসেবী হিসাবে, একজন রাজনীতিবিদ হিসাবে না, একজন সমাজসেবী হিসাবে। একজন সমাজসেবীকে আজকে দিনে জনতা চাইছে যে একজন 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 যে ব্যক্তি আমাদের সমাজের জন্য কাজ করার জন্য আসবে, সমাজ থেকে কিছু পাওয়ার জন্য আসবে না, সমাজকে দেওয়ার জন্য আসবে, এরকম ব্যক্তিকে আমরা সমাজের কল্যাণের জন্য চাই। এবং বরখলার জনসাধারণ আশা করি আগামী দিনে যে ইলেকশন আছে এপ্রিলের 9 তারিখে, ওই দিন বিপুল ভোট দিয়ে আমাকে জয়ী করাবে এবং মার্চের 4 তারিখে আপনারা এই রেজাল্টটা দেখবেন। আচ্ছা, বিজেপি এখানে কিশোর নাথকে প্রার্থী করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে একজন নির্দল এখানে দাঁড়িয়েছেন। গতবার যিনি টিকিটে বিজেপি জয়ী টিকিট পেয়েছিলেন সে অমলেন্দু দাস। তো এই যে বিজেপির দলীয়, এবং এটাও আমরা জানি যে বিজেপির যে চারটা মণ্ডল দলীয় প্রার্থীর সঙ্গে সহযোগিতা করবেন, এরকম একটা কথা বলার পর যে একটা বিজেপির অভ্যন্তরীণ ব্যাপার। তো এই যে বিজেপির যে একটা অভ্যন্তরীণ কোন্দল যেটা আমরা দেখছি, এতে কি আপনার সুবিধা হচ্ছে কি হচ্ছে না? দেখেন, আজকে আমি যেটা বলবো যে আমি বিজেপির মধ্যে কি ঘটনা ঘটছে, বিজেপির যে ক্যান্ডিডেট আছে ওনাকে বিজেপি দলের যারা যারা কর্মীরা আছে ওনারা অ্যাকসেপ্ট করছে কিনা ওটা আমার দেখে লাভ নেই। ডক্টর অমিত কালওয়ার জয়ী হতে চায় ওর কাজের মাধ্যমে। আজকে ও কি ডেভেলপমেন্টাল কাজ করবে, আজকে যেমন দেখেছেন আপনারা বিগত দিনে আমি 23 তারিখে নমিনেশন দেওয়ার পর কালকে আমি আমার শ্রীপুনাতে একটা পুরানা বাজারে একটা প্রোগ্রাম ছিল, যেখানে আমার পুরো বরখলার জন্য কি ভিশন আছে, নেক্সট 5 বছরের জন্য কি ভিশন আছে, প্লাস আমার একটা ওয়েবসাইট লঞ্চ করেছি। এগুলো কালকে আমরা লঞ্চ প্রোগ্রাম করেছি, আপনাদের মিডিয়ার অনেক লোক কালকে এসেছিলেন, আসার পর এখানে আমরা লঞ্চ করেছি। এবং বরখলার জন্য আমার মিশন ক্লিয়ার যে আমি বরখলার যেহেতু ছেলে, বরখলাতে আমার জন্ম, আমার হলো মেইন হলো বরখলার ডেভেলপমেন্টের ইস্যু নিয়ে আমি জনগণের কাছে যাবো, যে বরখলার ডেভেলপমেন্টের জন্য এইগুলা কাজ করবো। তাতে যদি বিজেপি দলে যারা ওয়ার্কাররা আছে তারা যদি ডক্টর অমিত কালের কাজ দেখে পছন্দ করে যদি ওরা আমাকে সমর্থন করতে চায়, এটা তো মোস্ট ওয়েলকাম। আমিও চাইবো যে ওরা আমার সাথে আসুক, আমার সাথে জড়িত হোক, এবং ওদেরকে নিয়ে আমি আগামী দিনে, ওরাও আমার সাথে থাকবে, ওদেরকে নিয়ে আমি কাজ করবো। আচ্ছা, আপনি যে দলের বিরুদ্ধে লড়তে যাচ্ছেন সেই দলটা শাসক দল এবং অত্যন্ত শক্তিশালী এবং জনবল, বাহুবল, সব অর্থবল সব দিকেই। তো এইখানে আপনি কংগ্রেস দীর্ঘদিন ক্ষমতা নেই, তো এখানে আপনি এই যে বিজেপির যে একটা শক্তির বিরুদ্ধে আপনি শেষ পর্যন্ত, এখনো নির্বাচনের 15 দিন বাকি আছে, আপনি কি শেষ পর্যন্ত কংগ্রেসের সঙ্গে, আপনি কংগ্রেসের হয়ে বা আপনি ব্যক্তি হিসাবে বিজেপির মতো একটা শক্তিশালী দলের বিরুদ্ধে আপনি কতটুকু লড়তে পারবেন শেষ দিন পর্যন্ত? দেখেন, বাহুর বল, টাকার বল, এগুলা কিছুই আজকে গণতান্ত্রিক যেটা আমাদের ডেমোক্রেসি যেটা আছে, ডেমোক্রেসিতে হলো জনতা হলো সবচেয়ে উপরে। আজকে জনতা যদি আপনার সাথে আছে, বাহুবল, আপনার টাকার বল, অ্যাডমিনিস্ট্রেটিভ বল কিছুই কাজে আসবে না। বাকি আমি ভয় খাওয়া লোক না, আজকে যদি আমি ভয় খেতাম তো আমি এই পজিশন পেতাম না। আমি ছোটবেলা থেকে কষ্ট করে বড় হয়েছি। আজকে আমার কালকে হয়তো দেখতে পারবেন আপনারা ফেসবুকের মাধ্যমে, বা কালকে আমি এটা রিলিজ হয়েছে আমার জেপ্রান যেটা আমার যেটা ইলেকশন যেটা ম্যানেজমেন্ট টিম আছে, ওটা আমার উপরে একটা শর্ট ভিডিও বানাচ্ছে, ওটাতে আমার জীবনী সম্বন্ধে অল্প দেওয়া আছে, কিভাবে সংঘর্ষ করে আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি। তো আজকে সংঘর্ষের মাধ্যমে যে লোক বড় হয়েছে ও কেউ ভয় করে না। আমি আমার নিষ্ঠা নিয়ে চলবো, আমি বরখলার জন্য কি করব, আমি পজিটিভ ওয়েতে পলিটিক্স করতে চাই। ওরা যদি কেউ নেগেটিভ ওয়েতে করতে চায়, বাহুবল, টাকার বল লাগিয়ে আমাদের যদি বিশেষভাবে সরিয়ে দেবে, ওটা পারবে না। আমি আমার জনতার উপরে পুরো ভরসা আছে যে জনতা আমার সাথে আছে এবং জনতা আমার সাথ ছাড়বে না, আর আমিও ওদের সাথ কোনোদিনও ছাড়বো না।
আচ্ছা, আপনি তো চা শ্রমিক পরিবারের ছিলেন, তো সেই হিসাবে আপনি একটা পিছিয়ে পড়া সম্প্রদায় থেকে আজকে আপনি এই যে আপনার একেবারে তৃণমূল স্তর থেকে উপরে উঠে আসা, এটা কি আপনার এই যে নির্বাচনের ক্ষেত্রে কি কোনো প্রভাব ফেলছে, বা আপনি কি মানুষকে আপনাকে সেভাবে গ্রহণ করছে যে আপনার? দেখেন আজকে যে বরখোলা যেটা আছে, আর বরখোলা যেটা আমার, যেটা আপনি দেখেছেন মেনলি গ্রামীণ অঞ্চলে বেশি। আমরা সব এখানে অনেক লোক আছে, আমার যে জাতিরই হোক, আমাদের মুসলমান ভাই বোনেরা আছেন, আমার যারা হিন্দিভাষী যারা আছেন, আমার গার্জেনের লোকজন আছেন, আমার বাঙালি হিন্দুরা যারা আছেন, অনেকেই এখানে সব পিছিয়ে পড়া। আমাদের বরখোলাটা অনেক পিছিয়ে আছে। তা আজকে যখন ওরা দেখবে যে এরকম একটা লোক গ্রাসরুট থেকে সে কষ্ট করে আজকে এই সমাজে এই একটা পজিশন পেতে পেরেছে, তো ওরাও ওদের, আর ও আমাদের সমাজের জন্য, আমাদের ছোট ছোট যারা বাচ্চারা আছে, ওটা যারা দেশের আমাদের ভবিষ্যৎ আছে, ওদের জন্য কিছু করার চেষ্টা আছে, ওর মধ্যে চেষ্টা আছে। তো ওরা ডেফিনেটলি এটাতে উদ্যোগ নেবে, এবং ওরা ডক্টর অমিত কাভারকে এই ইস্যুতেও সাপোর্ট করবে যে না, ও যখন যেখান থেকে উঠে এসেছে, আমাদের বাচ্চাকেও যদি বা ছেলে মেয়েদেরকেও আমরা যদি সাপোর্ট করি, বিগত দিনে যেটা আজকে তাকে 20 বছর 30 বছর আগে যে ফেসিলিটিগুলো ছিল না, ওই ফেসিলিটি না থাকাতেও আমরা এই পজিশন পেয়েছি। আজকের দিনে তো ইন্টারনেটের যুগ আছে, বিভিন্ন বিভিন্ন কোচিং ইনস্টিটিউট আছে, বিভিন্ন আপনার ধরেন আমার প্ল্যান আছে যে আমরা বিভিন্ন যেগুলো বাগানেরা আছে বা পিছিয়ে পড়া যেগুলো এলাকাতে আছে, আমাদের ছেলেমেয়েরা যারা একটু পড়াশোনাতে ভালো, ওদের জন্য আমি অনলাইন কোচিং এর ব্যবস্থা করাবো। বিভিন্ন জায়গাতে সেন্টার খুলে অনলাইন কোচিং এর ব্যবস্থা করে, যাতে ওরা যারা ওদের থেকেও ডাক্তার ইঞ্জিনিয়ার বেরোতে পারে, আইএস অফিসার বেরোতে পারে, ইউপিএসসি এক্সাম দিতে পারে। চেষ্টা করছে। সেটা চেষ্টা করছি। আচ্ছা, এই যে আপনি বরখোলাতে বিজেপির বিরুদ্ধে যে আপনি লড়ছেন, আপনি কত ভোটে জিততে পারেন বলে আশা করছেন? যেভাবে বিপুল মানে মানে সমর্থন আছে, যেভাবে আমি দেখেছি, আমি তো মুসলিম সম্প্রদায়ের মধ্যে গেছি, গার্ডেনেও গেছি, হিন্দিভাষী এলাকাতেও গেছি, বাঙালি হিন্দু সম্প্রদায়েও গেছি, খ্রিস্টান যারা ওদের মধ্যে গেছি, যেভাবে আমার যেটা ক্যালকুলেশন অ্যারাউন্ড 20,000 এর ডিফারেন্স থাকবে, 20,000 মিনিমাম ডিফারেন্স থাকবে, 20,000 ডিফারেন্স আমরা জয়ী হবো। গতকাল মন্ত্রী কৌশিক রায় একটা সাক্ষাৎকারে বলেছেন যে বরখোলাতে বিজেপি প্রার্থী 40,000 ভোটে জয়ী হবে, এটাকে আপনি কিভাবে দেখছেন? দেখেন এটা তো ওনার ক্যালকুলেশন, তো আমি তো ওনার ক্যালকুলেশনের কিছু বক্তব্য রাখবো না। যার যার ক্যালকুলেশন থাকে, আমার যেটা ক্যালকুলেশন, আমার ক্যালকুলেশন হিসাবে আমার 20,000 প্লাস থাকবে। আমি কমিয়ে বলছি না, বাড়িয়ে বলছি না, আমার যেটা একটা ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশন যেটা আমরা হিসাব করেছি এতদিন ধরে, আমরা যেভাবে সমর্থন পাচ্ছি বা ভিতর থেকে, মানে জনগণের ভিতর থেকে কেউ কেউ আজকের দিনে বিজেপি যারা কিছু লোক আছেন, যারা মানে জনসাধারণ যারা আছেন, তো ওরা মানে ভয় পেয়ে ওপেনলি আসছেন না, কিন্তু দেখবেন ভোটে ওটা আপনার অন্য রূপ দেখা দেবে। আজকে আপনারা যখন ইভিএম মেশিনে গিয়ে যেটা যখন ভোট দিতে যাবে, তখন ওরা ডক্টর অমিত কালবারকেই প্রাধান্য দেবে। আচ্ছা, এই যে শেষ নির্বাচনের যে শেষ খেলাটা হয়, মানে নির্বাচনের শেষ একদিন বা আগের রাতে, সেই আগের রাত্রের যে খেলাটা হবে, সেটা প্রতিরোধ করা আপনার কি, মানে আপনি কি চিন্তা ভাবনা করেন? দেখেন আমরা যেখানেই যাচ্ছি, আমি জনগণকে সচেতন করছি যে আপনারা কোনো প্রলোভনে যাবেন না, কোনো প্রলোভনে যাবেন না। আপনাদের ভবিষ্যতের কথা এটা, আপনাদের যেটা আপনাদের যে ছোট ছোট ছেলেমেয়েরা আছে, আজকে আপনি যদি কোনো প্রলোভনে যান, আপনার নেক্সট নিজের ভবিষ্যৎটা নষ্ট করবে। নিজের যে ছেলেমেয়ে বা ছোট মোটো কচি কাঁচা বাচ্চারা আছে, যারা আমাদের দেশের ভবিষ্যৎ, ওদের ভবিষ্যৎটা নষ্ট করবে। আমাদেরকে দীর্ঘদিন আগের দিনের কথা চিন্তা করতে হবে, নাকি একদিনের কথা চিন্তা করে আপনারা ইলেকশনে ভোট দেবেন। আপনারা চিন্তা করবেন নেক্সট 5 বছর 10 বছর আমরা কিরকম শাসন চাই, এই কোন শাসনে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ভবিষ্যৎটা উজ্জ্বল করতে পারবো। আপনাকে শেষ প্রশ্ন করছি। আচ্ছা, আপনি অত্যন্ত সংক্ষেপে বলবেন যে বড়খোলা, আপনি জিতলে বড়খোলা সম্পর্কে আপনার কি পরিকল্পনা আছে, অত্যন্ত সংক্ষেপে আপনি বলবেন, শেষ প্রশ্ন। অলরেডি কালকে আমি আমার ভিশন তবে একটু বিষয় করেছেন আপনি, ভিশন ডকুমেন্ট অত্যন্ত দিয়েছি। সংক্ষেপে আপনি বলবেন। আমি বলছি বরখোলার জন্য আমার প্রথমেই থাকবে আমার ইয়ের মধ্যে, যেটা আমার ম্যানিফেস্টোর মধ্যে আছে, 5 রাস্তা। বিভিন্ন এলাকাতে হয়তো মেইন রোড একটু ঠিক আছে, কিন্তু ভিতরে ভিতরে যদি আপনি গলিতে যান বা বিভিন্ন এরিয়াতে গার্ডেন এরিয়ার ভিতরে যদি যান, তাহলে রাস্তাঘাটের খুবই দুরবস্থা, আপনারা নিজেই দেখতে পেয়েছেন। তারপর জলের ব্যবস্থা, করাপশন, ডিজিটাল করাপশন যেটা হয়েছে, ওটার জন্য টোটাল ফেইলিয়ার হয়েছে। তার সাথে আমার হেলথ সেক্টর যেটা, যেহেতু আমি ডাক্তার, আমি হেলথকে প্রাধান্য দেবো, কিন্তু যদি হেলথ ঠিক না থাকে আমাদের জনসাধারণের, তাহলে কি করে দৈনন্দিন কাজকর্ম করবে, কিভাবে আমাদের উন্নতির পথে নিয়ে যাবে। সাথে আমাদের যেটা এডুকেশনের কথা আছে, আজকে আমাদের প্রাইমারি এডুকেশন বা বিভিন্ন এলাকাতে, আমরা বরখোলাতে অনেক জায়গাতে স্কুল কলেজ, ভালো স্কুল কলেজ নেই, তো স্কুল কলেজের ব্যবস্থা আমাদের, যেটা আমার একটা প্রাধান্যতে আছে। সাথে এমপ্লয়মেন্ট, যেটা এমপ্লয়মেন্ট কিভাবে জেনারেট করা যায়। আজকের দিনে আমি যদি বলি একটা ইন্ডাস্ট্রি, ডেফিনেটলি আমরা ইন্ডাস্ট্রি একটার জন্য প্রকল্প নেবো বা করবো, কিন্তু ইন্ডাস্ট্রিটা একদিনে হবে না, এটার জন্য দীর্ঘ 5 বছর 10 বছর সময় লাগবে একটা ইন্ডাস্ট্রি আনতে বা কিছু করতে।
কিন্তু আমরা লোকাল যেগুলো আমরা বরকলার মধ্যে আমি দেখেছি, বিভিন্ন জায়গায় গেছি, লোকাল রিসোর্সেস আছে, আমাদের মৎস্য চাষের এখানে ইয়ে আছে, বা লোকাল যেগুলো আমরা নারী শক্তি যেটা আমরা বলছি, যে না আমাদের এখানে অনেক ধরনের, আমাদের যেটা সিলেটি যেটা আমাদের যেটা পরম্পরা হিসাবে অনেক ধরনের খান পানের ইয়ে আছে, আমাদের আমাদের অনেক ধরনের মেটেরিয়ালস আছে যেগুলো এখানে রেডি হয়ে, ওটা ওটা বাজারে যায় না, ওটা লোকাল মার্কেটেই শেষ হয়। তো ওগুলো যদি আমরা করে যদি লোকাল যদি আমরা এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারি, বা বিভিন্ন এলাকাতে যদি আমরা পর্যটন একটা আছে, আজকে দেখবেন আপনি দেশ যেগুলো দেশ উন্নত উন্নত মানের যেগুলো দেশ আছে ওগুলো পর্যটনের উপরে বেশি প্রেশার দিচ্ছে। আর বরকলা দেখবেন ন্যাচারাল বিউটি কিরকম, আপনি বিভিন্ন এলাকাতে যদি যান, বরকলার ন্যাচারাল রিসোর্সেস অনেক আছে, এই ন্যাচারাল রিসোর্সেস মানে ইউজ করে আমরা যদি এমপ্লয়মেন্ট জেনারেট করতে, তো এইগুলো হলো মেইন উদ্দেশ্য। আরো ছোট ছোট অনেক জিনিস আছে, ধর্মীয় প্রতিষ্ঠানকে উন্নত মানের করা, আমাদের হিন্দু সম্প্রদায়ের হোক বা মুসলিম সম্প্রদায়ের হোক, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে উন্নত করা, এগুলো তো থাকবেই সাথে। কিন্তু সাথে মেইন আমাদের হলো রাস্তা, জল, এডুকেশন, হেলথ অ্যান্ড এমপ্লয়মেন্ট। এটা শেষ প্রশ্ন ছিল এটা, কিন্তু আমার একটা প্রশ্ন মনে হচ্ছে না করে পারছি না। বিজেপি তারা যেটা বলছেন বা যেটা 2000 টাকা মহিলাকে দেওয়া হয়েছে, এতে নাকি কংগ্রেস শেষ। টাকা দিয়ে কি কেউ কিনা যায়? আজকে লোকদেরকে সম্মান দিতে হবে, সম্মানটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনি যদি একজনকে টাকা দিলেন আর ওকে সম্মান দিলেন না, কোনটা বেশি ইম্পর্টেন্ট? সম্মান দেওয়াটা আমি মনে করি জনগণের জন্য সম্মানটা বেশি ইম্পর্টেন্ট। আমি তো আমার নিজের পার্সোনাল যেটা আমার ফিলিং, যে আমি মনে করি সবসময় লোকদেরকে সম্মান দিতে হবে। আপনি একজনকে 10,000 টাকা দিলেন, 1 লাখ টাকা দিলেন, কিন্তু ওকে গালাগালি করলেন, আর কেউ একজনকে 1 টাকা দিলেন বা কিছু দিলেন না, ওকে এসে ঘরে বসিয়ে খাওয়া দাওয়া করালেন, ওকে একটু সম্মান দিয়ে পাঠালেন, ওর সম্মানটা বেশি মনে থাকবে, ওই 10,000 টাকা 1 লাখ টাকাটা মনে থাকবে না। তা আমরা জনগণকে সম্মান দিয়ে কথা বলি, ওদেরকে সম্মানের সাহিত্য এতদিন ধরে আমি ওদের সাথে চলছি, যাকেই পাই আমি উঁচু নিচু ভেদাভেদ করি না, আমি কোনো জাতি ধর্মের ভেদাভেদ করি না, ওদের সবাইকে সমানভাবে সম্মান দিয়ে আমরা সমাজে কাজ করে যাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি সময় দিয়েছেন। আপনার সাফল্য কামনা করছি আমরা, আপনি আরো উন্নতি